আমার আজকের রেসিপি ভাজা মুগ পুলি পিঠে বা মুগ সামালি পিঠে। আর আজকে আমি এই পিঠেটা যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো তাতে করে কিন্তু মুগ পুলি পিঠেটা ফ্রাই করতে গেলে ফেটে বা ভেঙে যাবে না, এবং এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। আর অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ভাজা মুগ পুলি পিঠেটা বানানোর জন্যে প্রথমে আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া ও 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর আপনারা যেমন মিষ্টি খেতে লাইক করেন সেই অনুসারে কিন্তু এখানে গুড়টাকে সামান্য একটু কম বেশি করে নিতে পারেন, এবং আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় স্পেশালি যে কোনো পিঠে জাতীয় জিনিসে খেজুরের গুড়টা অ্যাড করলে কিন্তু পিঠের স্বাদটা সব থেকে ভালো আসে। আর এই নারকেলের সেইটাতে কিন্তু কোনো পাক আনার দরকার হয় না, জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। তাতে করে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে, এবং এটার ভেতরে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে সেটাকেও কিন্তু দ্রুত সোক করে নেবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। দেখুন এই পর্যায়ে স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। এবার আমি মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 কাপ পরিমাণ মুগ ডালকে ওভারনাইট ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সেই ডালটা এখন আমি এখানে অ্যাড করছি। আর আপনাদের হাতে যদি অতটা টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু মুগ ডালটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে। এখন আমি এখানে অ্যাড করলাম 1/4 টিস্পুন নুন। নুনটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। এখন আমি একটা স্পুন দিয়ে ডালের উপরের ফেনাটাকে এভাবে তুলে নিচ্ছি। আর আপনারা যদি ডালটাকে চটজলদি সেদ্ধ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ডালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে ডালটাকে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। আর এই ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলোর শেপটা দেওয়ার সময় মুগ পুলি পিঠের গাটা ফেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে, কেননা মুগ ডালটা কিন্তু দ্রুত ড্রাই হয়ে যায়। দেখুন এই পর্যায়ে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। তাতে করে কিন্তু ডোটা আরও বেশি সফট হবে। তারপরে আমি কিন্তু ডোটাকে অন্য পাত্রে তুলে নেব। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে যত বেশি ভালো করে মাখিয়ে নেওয়া যাবে তাতে করে কিন্তু মুগ পুলি পিঠের গাটা তত বেশি স্মুথ হবে। আর এই ডোটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই মাখামাখির কাজটা কমপ্লিট করতে হবে। তাই হাত যাতে পুড়ে না যায় তার জন্য আপনারা হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন। দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিলাম। আর বাকি ডোটাকে আমি একটা ভেজা ন্যাপকিন দিয়ে এভাবে ঢেকে রেখে দেব, যাতে ডোটা ড্রাই হয়ে যেতে না পারে। এখন আমি ডোয়ের এই অংশটাকে প্রথমে 2 হাত দিয়ে গোল করে ছোট একটা বাটির মতো বানিয়ে নেব। তারপরে আমি এটার ভেতরে আগে থেকে রেডি করে রাখা সেই স্টাফিংটা থেকে পরিমাণ মতো স্টাফিং দিয়ে
মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। কেননা পিঠের মুখটাকে যদি খুব ভালো করে সিল করা না হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ফ্রাই করার সময়ে মুখটা ফেটে স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে। আর এই মুগ পুলি পিঠের গাটা যাতে ফেটে না যায়, তার জন্য এটাকে আমি কিন্তু আবারও একটা ভেজা ন্যাপকিন দিয়ে ঢেকে রেখে দেব। আর আপনারা কিন্তু এখানে ভেজা ন্যাপকিনের পরিবর্তে ভেজা পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা কিন্তু এই ভাজা মুগ পুলি পিঠেটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 উইকস মতো স্টোর করে রাখতে পারবেন। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব পিঠেগুলো শেপ দিয়ে নেব। এখন আমি ন্যাপকিনটাকে তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলোকে কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়ার পালা। আমি আগে থেকেই কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে মুগ পুলিগুলোকে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। আর এই সময় আমি ওভেনের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি, কেননা স্পেশালি মুগ পুলি পিঠেটাকে লো ফ্লেমে ফ্রাই করলে কিন্তু পিঠেগুলো ভেঙে বা ফেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এবং পিঠেগুলো কিন্তু পারফেক্টলি ক্রিস্পি হবে না। তাই এই মুগ পুলি পিঠেটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু ওভেনের ফ্লেমটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন পিঠেগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে সার্ভিং ডিশে তুলে নেব। সেম ওয়েতে আমি কিন্তু বাকি পিঠেগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।